বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর পর হুমায়ুন কবিরের যে বাবরি যাত্রা, সেই বাবরি যাত্রার ছবি আপনাদের দেখাবো। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও রীতিমতো যাত্রা তিনি করছেন, যদিও সংক্ষিপ্ত যাত্রা তিনি করছেন, পূর্ণাঙ্গ বাবরি যাত্রা এটি নয়। বাইকে স্টান্ট দেখালেন হুমায়ুন কবির। বাবরি নির্মাণ স্থল পর্যন্ত তার আজকের এই মিছিল। পূর্ণাঙ্গ যাত্রার অনুমতি তিনি পাননি, তাই সংক্ষিপ্ত যাত্রা। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কোথায় গিয়ে পৌঁছলেন এই মুহূর্তে হুমায়ুন কবির, কি ছবি? একেবারেই সরাসরি হুমায়ুন কবির এই মুহূর্তে তিনি নিজে কিছুক্ষণ বাইক চালিয়েছেন এবং তারপরে তিনি নিজের রেজিনগরের কাছাকাছি এসে পায়ে হাঁটতে শুরু করেছেন। হুমায়ুনদা, দুপাশে অসংখ্য মানুষ, তারা কেউ হাত মেলাচ্ছে, কেউ আপনাকে মালা দিচ্ছে। কিরকম বুঝছেন আপনি যেটা করতে বেরিয়েছেন, সেটা যে জনসংযোগ, বাবরি মসজিদের সমর্থনে সবাইকে বার্তা দেওয়া, এখনো পর্যন্ত যেটুকু পথ এলেন কিরকম সাড়া পেলেন? পুরোপুরি মানুষের আমাদেরকে করছে, অর্থ দিচ্ছে, মানসিকভাবে সাপোর্ট দিচ্ছে, আমাদের সঙ্গ দিচ্ছে। এটাতে আমি অভিভূত। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। এই মসজিদ আপনার এই বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করা এবং এই বাবরি যাত্রার আগে আপনার পরিবারের একাধিক সদস্য, আপনার আত্মীয়, তাদের ওপর সরাসরি আপনি নিজেই বলছেন একটা চক্রান্ত হয়েছে। তারপরেও আপনি আজকে বাবরি যাত্রা করলেন এবং আপনি 22 তারিখ পূর্ণাঙ্গ বাবরি যাত্রা করবেন, যেটা আপনার পুরনো রুট ছিল। তার মানে একদিকে প্রশাসন যদি আপনাকে চাপ দেয়, সেই চাপ কাটিয়ে ওঠার মতো আপনি মানসিকভাবে তৈরি? মানসিকভাবে আমি পুরোপুরি প্রস্তুত আছি। কোনো চাপের কাছে হুমায়ুন কবির পিছু হটবে না, বা তাদের আমি যেমন কোনো অসাংবিধানিক কাজ করব না, কোনো অনৈতিক কাজ করব না, তেমনি আমাকে কেউ গতিপথ রুখার চেষ্টা করলে কোনো মতেই সেটা আমি টয়লেট করব না। আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আজকে এই বাবরি যাত্রার পর আগামীকাল, তারপর পরশুদিন আপনি বলেছেন আপনি বহরমপুর যাবেন, টেক্সটাইল ময়দান, সেখান থেকে একদম মিছিল করে গিয়ে পুলিশ সুপারের অফিস অচল করে দেবেন। সেটাই প্রোগ্রাম আছে। আমরা 14 তারিখে টেক্সটাইল মোড়ে উপস্থিত হব। সেখান থেকে 200 মিটার দূরে পুলিশ সুপারের অফিস, সেই অফিস আমরা ঘেরাও করে রাখবো 2 ঘন্টা। হুমায়ুন কবির যেমনটা সরাসরি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত দেখাচ্ছে দর্শকদের, সেটা হচ্ছে প্রায় পৌঁছে গেছেন বেলডাঙ্গার কাছাকাছি, কারণ তিনি রেজিনগর ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছেন। রেজিনগর থানা পেরিয়ে এই মুহূর্তে তিনি বেলডাঙ্গায় চলেছেন। তার সঙ্গে রয়েছে মিছিল, এবং যে মিছিল বা শোভাযাত্রা যার নাম বাবরি যাত্রা, এই বাবরি যাত্রা আজকে বেলডাঙ্গায় বাবরি মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হুমায়ুন কবির তিনি তার বাবরি যাত্রা তা প্রায় তিনি শেষ করে ফেলেছেন। শেষের পথে তিনি এই মুহূর্তে পদব্রজে। বাবরি যাত্রার যে রুট, সেই রুট আজ তাকে সংক্ষিপ্ত করতে হয়েছে, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই জন্য সংক্ষিপ্ত এই যাত্রা। পুলিশের অনুমতি মেলেনি, তবে বাবরি যাত্রাকে যত সম্ভব বর্ণাঢ্য করার চেষ্টা তিনি করেছেন। এবং এই মুহূর্তে একেবারে সরাসরি জি24 ঘন্টাকে তিনি জানালেন যে কোনোভাবেই মাথা নত করবে না হুমায়ুন কবির, তবে কোনো আইনও তিনি ভাঙবেন না। তার এই যাত্রার ছবি দেখতে দেখতে, অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো, হুমায়ুন কবিরের বাবরি যাত্রার এই ছবি দেখতে দেখতেই আমরা কথা বলেছিলাম, রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূল এবং বিজেপির। কি বলেছেন তারা, শোনাই। হুমায়ুন কবির কোনোদিনই বাবরি নিয়ে ভাবিতও নন, বাবরি নিয়ে চিন্তিতও নন। যদি বাবরি নিয়ে সত্যিকারের হুমায়ুন কবিরের কোনো দরদ থাকতো, তাহলে অন্তত যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এই নরেন্দ্র মোদীকে দেশের ক্ষমতায় দেখতে চেয়ে 2019 সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হতেন না। হুমায়ুন কবিরের পুরোটাই রাজনীতি। সেখানেও যে সাইন দেখাচ্ছেন, যে বাইক র্যালি করছেন, যে উচ্ছ্বাস, বাবরি সংখ্যালঘু মুসলমানের কাছে একটা আবেগ। এর জবাব মুর্শিদাবাদের সংখ্যালঘুরাই হুমায়ুন কবিরকে বুঝিয়ে দেবে। এইসব নিয়ে বাংলার মানুষের কোনো উৎসাহ নেই। পশ্চিমবঙ্গের বাঙালি এই বাবরি হচ্ছে কি হচ্ছে না, এই নিয়ে কেউ ভাবছেন না। কিন্তু যাই হোক, জিগির তোলার জন্য তৃণমূলের এ টিম বা বি টিম, যাই হোক না কেন, তৃণমূলপন্থী বা ভোট কাটুয়া হয়ে তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সাক্ষী থাকছে মানুষ।
অসুবিধা তো হচ্ছে, বাইক র্যালি হচ্ছে, কেউ তো মামলা টামলাও করছে না। অন্য সময় তো ভারী ভারী সব মামলা টামলা করে দেন আমাদের বিরুদ্ধে। সামান্য মিছিল করার চেষ্টা করা তাতেও হয়, তার মানে বোঝাই যাচ্ছে যে গটাপ আছে। চলুক এই নাটক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।